হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পলাশের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনাদের ইউটিউবের জন্য থাম্বনেইল তৈরি করতে পারবেন এবং এটা এইচডি কোয়ালিটির থাম্বনেইল এবং আপনার এই থাম্বনেইলের পারফেক্ট সাইজ আসলে কোনটি সেটি আজ আমি আপনাদের দেখাবো। চলুন বন্ধুরা, শুরু করা যাক। থাম্বনেইলের আগে আমাদের জানতে হবে আসলে থাম্বনেইলটি কি। তো থাম্বনেইলটি হচ্ছে আপনার যে ভিডিওটি আমরা মূলত তৈরি করছি সেই ভিডিওটির একটি সম্পূর্ণ সংক্ষিপ্ত প্রেজেন্টেশন একটি ইমেজের মাধ্যমে। বন্ধুরা, এই থাম্বনেইলের মাধ্যমে আপনার যে কন্টেন্টটি রয়েছে সেই কন্টেন্টের সারাংশ বা সারমর্মটি এই থাম্বনেইলের মাধ্যমে প্রকাশ পায়। তো বন্ধুরা, আমাদের থাম্বনেইল তৈরি করার জন্য প্রথমে ফটোশপ ওপেন করতে হবে। তো ফটোশপ থেকে আমরা কিভাবে থাম্বনেইল তৈরি করব তো সেটি আজ আমি দেখাবো। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো টেকনোলজি বিষয়ক ভিডিও আপনারা দেখতে পারেন। তো আমাদের ফটোশপ ওপেন হয়ে গেছে। তো এখান থেকে ফাইল থেকে আপনারা প্রথমে একটি নিউ পেজ নেবেন। নিউ পেজ নেওয়ার পরে এখানে আমাদের যে থাম্বনেইলের সাইজ সেটি আপনার পিক্সেল আকারে রয়েছে। তো আমাদের যে ইউটিউবের থাম্বনেইল সেটির মাপ হচ্ছে আপনার ওয়াইডে 1280 পিক্সেল ইন্টু এখানে 720 পিক্সেল, আর রেজুলেশন আপনারা 300 রাখবেন। ওয়াইড কালার মোড RGB বা CMYK এখান থেকে। তারপরে ওকে দেওয়ার পরে দেখুন আমাদের থাম্বনেইলের একটি পেজ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন ব্ল্যাঙ্ক পেজে আমাদের যেগুলো অ্যাড করতে হবে সেগুলোর মধ্যে প্রথমে আপনাকে আপনার একটি ইমেজ অ্যাড করতে হবে। তো ইমেজ কিভাবে অ্যাড করবেন সেটি দেখাচ্ছি। তো বন্ধুরা, এই থাম্বনেইলে আপনারা যে আপনার ভিডিওর যে সারাংশ বা সারমর্ম সেটি সুন্দরভাবে তুলে ধরবেন এবং এখানে কোনোরূপ ভুয়া পিকচার বা ভুয়া ক্যাপশন ইউজ করবেন না, তাতে আপনারা কমিউনিটি গাইডলাইন্সের স্ট্রাইক খেতে পারেন। তো সেজন্য আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী এবং খুব সুন্দরভাবে সংক্ষিপ্ত আকারে যে সারমর্মটি আছে সেটি তুলে ধরবেন। বন্ধুরা দেখুন, প্রথমে এখানে ইমেজ ইনপুট করতে হবে। তো আমাদের বন্ধুরা এখান থেকে ইমেজ ওপেন করার পরে দেখুন এটা আমার অলরেডি পিএনজি আকারে একটি ইমেজ তৈরি করা রয়েছে। তো কিভাবে পিএনজি আকারের ইমেজ এভাবে তৈরি করবেন উইদাউট ব্যাকগ্রাউন্ড সেটি দেখতে আমাদের পরবর্তী ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা আই বাটনে ক্লিক করে আমাদের এখান থেকে এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমরা এই ইমেজটি আমাদের যে থাম্বনেইল বক্স সেটাতে আমরা নিয়ে যাব। দেখুন বন্ধুরা, আমি যদি এটা সরানোর করি তাহলে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এটাকে আমরা যদি সাইড চেঞ্জ করতে চাই তাহলে এখানে ধরে অল্টার শিফট চাপ দিয়ে একসাথে তারপরে এখানে আপনারা ড্র্যাগ করবেন, যেদিকে নেবেন সমানভাবে দেখবেন এটা হয়ে গেছে। তারপরে এন্টার প্রেস করুন, এটাকে আমরা প্লেস করব যেখানে প্লেস করার। তো তারপরে এখানে যদি আপনারা ক্লিক করে এখানে দেখুন অল্টার শিফট প্রেস করে একসাথে তারপরে এটাকে বড় করবেন, চারদিক থেকে সমানভাবে বড় হয়ে গেল। তারপরে এন্টার দিবেন এবং এখানে ক্লিক করে এটাকে প্লেস করবেন। তো তারপরে বন্ধুরা, যদি আপনারা এই ইমেজের চার সাইডে কোনো কালার দিতে চান সেক্ষেত্রে এই নিচে দেখুন লেয়ারের নিচে এই লেয়ারটা আমরা সিলেক্ট করব। লেয়ার সিলেক্ট করার পরে এখান থেকে স্ট্রোক দিব। স্ট্রোকে আসার পর দেখুন এখানে কালার চলে আসছে। তো আমরা যে কালারটি এখান থেকে দেব কালার পিক করতে হবে। তো আমরা যদি ব্ল্যাক দিই, ব্ল্যাক যদি এটা দিই, রেড দিই, রেড দিই, এটা দেওয়া যাবে। তো আমরা এখন এটা কোনো কালার দিব না, এখান থেকে আরও অপশন রয়েছে শ্যাডো।
আপনি চাইলে এখান থেকে শ্যাডো দিতে পারেন, যেমন দেখুন শ্যাডোতে ক্লিক করার পরে এখান থেকে শ্যাডোর অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো। দেখুন একটা নিচে একটা শ্যাডো চলে আসছে, শ্যাডোটা গাঢ় কমানো, এখান থেকে অপাসিটি চেঞ্জ করতে পারবেন। তারপর ডিস্টেন্স রয়েছে, দেখুন ডিস্টেন্স যদি আমি চেঞ্জ করি দেখুন একটা ছায়া চলে আসছে। তো আমি এই পর্যন্ত রাখবো। তো এটা হয়ে গেল। তো এটা হয়ে যাওয়ার পর আপনারা এটাকে লক করে দিবেন। লক করে দিলে এটা আপনার কোনো সরানোরা হবে না। তো তারপরে আমাদের ব্যাকগ্রাউন্ডে যদি আপনারা কালার দিতে চান, তো সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে এখানে পেইন্ট বাকেট সিলেক্ট করতে হবে। তারপরে এখান থেকে আপনারা যে কালারটি দিবেন সেই কালারটা সিলেক্ট করুন। আমি এখানে যদি এটা দিতে চাই, তো এক্ষেত্রে আমাকে এখানে ক্লিক করতে হবে। তো কালার চলে আসলো। এখন আমরা এখানে টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার সময় এখানে টেক্সটের কালারটা আপনারা দিয়ে নেবেন। আমি একটা কালার দিয়ে নিচ্ছি, তারপরে কালার চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। আর টেক্সটের আগে আপনারা এখান থেকে ফন্ট সিলেক্ট করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী ফন্ট, যে ফন্টে আপনারা এখানে লেখাগুলো ডিজাইন করতে চান। যাই হোক আমি ইম্প্যাক্ট ফন্টটা ব্যবহার করব। মোস্ট পাওয়ারফুল। কন্ট্রোল এ সিলেক্ট করে কন্ট্রোল শিফট লেস দেন গ্রেটার দেন দিলে আপনাদের লেখার সাইজ ছোট বড় হবে। তারপরে এখান থেকে আপনারা চাইলে ছোট বড় করতে পারেন। তারপরে এখান থেকে সিলেক্ট করে আপনারা এটাকে প্লেস করবেন। এখান থেকে প্লেস করে তারপরে এটা দিয়ে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। অ্যাডজাস্ট করলাম। তারপরে ধরুন আমরা যদি লেখার একটি শ্যাডো দিতে চাই, দেখুন আমরা একটি শ্যাডো দিলাম। শ্যাডো দেওয়ার পরে দেখুন লেখাটা কিভাবে মনে হচ্ছে যে এখানে ভাসছে। তো এটা একটা ডিজাইন। এখান থেকে আমরা অন্য কালার সিলেক্ট করতে পারবো, গেইন্ট ওভারলি। তো এখান থেকে আপনি চাইলে লেখার স্টাইল চেঞ্জ করতে পারেন। এখান থেকে কালার চুজ করতে পারেন। এখান থেকে ইনার গ্লো রয়েছে, একটা মডেল স্টেইন, মাঝের কালার। আমরা শ্যাডোটাকে একটু পরিবর্তন করে দিই। দেখুন আমাদের এটা হয়ে গেছে। তো আমরা একটু জুম কমিয়ে দেখব যে আমাদের ছোট থাকা অবস্থায় আমাদের যেহেতু মোবাইলে বা কম্পিউটার সাইডে এই থাম্বনেইলটি শো করবে, তো সেক্ষেত্রে আমাদের এটা দেখে নিতে হবে। বন্ধুরা কিভাবে আমরা এখন কাজ করব এটাকে একটু লক্ষ্য রাখবেন।
বক্সটি দিলাম বা কালারটি চেঞ্জ করলাম, সেটি হচ্ছে এখান থেকে আপনারা ক্রপ টুলটি নেবেন। প্রথমে যে টুলটি রয়েছে সেই টুলটি নেওয়ার পর আপনাদের ব্যাকগ্রাউন্ডে যে লেয়ারটি আছে সেই লেয়ারটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের যতটুকু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার প্রয়োজন বা কালার চেঞ্জ করার প্রয়োজন ততটুকু সিলেক্ট করার পরে এখানে আমরা জাস্ট ডিলিট দিব। তো প্রথমে আপনাদের অবশ্যই কিন্তু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। তো ডিলিট দিব। ডিলিট দেওয়ার পর দেখুন কালারটি চেঞ্জ হয়ে গেছে। আপনারা এখানে যে কালারটি দিতে চান সেই কালারটি আপনারা দিতে পারবেন। যেমন আমি এই ইয়েলো কালারটি দিব, ইয়েলো হয়ে গেছে। তো আমি এখানে চাইলে অন্য কালারও দিতে পারি। তো আমি যে কালারটি দেব আমার যেটা পারফেক্ট মনে হয় আমি সেটাই ইউজ করব। তারপরে এখান থেকে আপনার লেখার কালার যদি চেঞ্জ করতে চান তো সেক্ষেত্রে আপনাকে লেখার যে লেয়ার রয়েছে সেটি সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি লেখার লেআউটটি সিলেক্ট করব। তো যা বন্ধুরা এখানে আমার লেখার লেয়ারটি লক করা আছে, তো আমি লকটাকে আগে আনলক করে নিব। তারপর এখান থেকে আমি কালার দেখব যে আমার কোন কালারটা এর ভিতরে ম্যাচ করে। যে আমি রেড দিই তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা আলাদা করতে হবে। যদি আমি ব্ল্যাক দিই তো আমাকে দেখতে হবে আগে যে আমার ইমেজটা যদি আমি ছোট করি তাহলে আমার লেখাগুলো দেখা যায় কিনা। রিকভার ইউর ডাটা, হ্যাঁ আমার লেখাগুলো দেখা যাচ্ছে সুন্দরভাবে। তো বন্ধুরা এই ছিল সংক্ষেপে আমাদের একটি থাম্বনেইল তৈরি করা প্রক্রিয়া। আমরা সহজে থাম্বনেইল তৈরি করতে পারবো আমাদের ফটোশপের মাধ্যমে। আমি এটাকে আরেকটু বড় করে দিলাম, ব্যাস ওকে। এখন এটাকে আমরা সেভ অ্যাজ করে দেব। আর কোনো কাজ আমরা করছি না, তো এখান থেকে আমরা সেভ অ্যাজ করে দেব। সেভ অ্যাজে গিয়ে আমাদের এটা যদি আমরা পিএনজি ফরম্যাটে করতে চাই তো আমরা পিএনজি সিলেক্ট করব। তো আমি জেপিজি করব, এর জন্য জেপিজি সিলেক্ট করলাম। তারপরে আমরা কোন ফোল্ডারে এটাকে সংরক্ষণ করব সেটাকে আমরা সিলেক্ট করে দেব। থাম্বনেইল বাংলায় রয়েছে। মোস্ট ডাটা রিকভারি অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে।